আমরা এটা আশা করি যে আপনি যেভাবে নাকি নারায়ণগঞ্জের জন্য করে যাচ্ছেন, বাংলাদেশে মানে দেশটা তো আমাদের, শুধু নারায়ণগঞ্জটা আমাদের না, দেশটা আমাদের। তো যেখানেই থাকেন একটা বড় কথা আছে আপনার পক্ষে বা আপনাদের মধ্যে যারা আছে তাদের পক্ষে আসলে দেশের জন্য করা আমাদের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, নারায়ণগঞ্জে অনেক জিনিসই পেয়েছি আপনাকে দ্বারা, যেটা আপনি চেষ্টা করেছেন যান্ত্রিক করার জন্য, গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করার জন্য, সাথে সাথে ঈদগাহ থেকে শুরু করে আর অনেক অনেক কর্মকাণ্ডই আপনার হাতে নিয়েছিলেন। যেমনটা আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে তো আমাদের গভর্নমেন্ট থেকে কিংবা এরকম কোনো জনপ্রতিনিধি যে সরকারিভাবে বা উনি ইলেকশনের মারফত ওইরকমভাবে নেই, সেই কাজটা অনেকটাই আপনি করেছেন। তো আপনাকে আসলে আমাদের নারায়ণগঞ্জবাসী থেকে, নারায়ণগঞ্জ ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে নারায়ণগঞ্জ ব্যবসায়ীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের নারায়ণ চেম্বার অফ কমার্স এসেছে বিকে নিয়ে এখানে অনেক ব্যবসায়ী। তবে আমাদের ভিতরে একটু আরেকটু সবাই ভর্তি হয়, কিন্তু আপনি কি আরো তখন ভেবেছিলাম যে মিডিয়াতে হবে না আমাকে সাংবাদিক কিছু বছরে। তো কিন্তু আসলে আমাকে 10 বছর অনেক সাপোর্ট করেছেন আসলে আমাদের, মানে অল কর্নার থেকে আমাদের, মানে বিশেষ করে আপনারা মিডিয়ারা সাপোর্ট করেছে। আমার মনে হয় যে এরকম সৌভাগ্য কোনো দেশের হয়েছে কিনা আমার ধারণা নেই, বা এখনো আছে কিনা। আর আসলে যেটা করতে চেয়েছি, যেখানে হাত দিয়েছি সেখানে আমি আপনাদের সহায়তা পেয়েছি। এই জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমার তো চাকরি জীবনে 20 বছর হয়ে গেল, 20 বছরে বাংলাদেশের অনেক জায়গায় চাকরি করলাম। সেখানে এই 20 বছরের জীবনে হয়তো অল্প কিছু স্টেশনের কথা মানুষের মনে কোথায় থাকবে, মানে যে দু একটা স্টেশন তার মধ্যে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে সেই মনে কথা থাকবে। এখানে না আসলে নারায়ণ সম্পর্কে আমার ধারণাটা আসলে আমি তাই চিন্তা করি, আমি অনেক ছোটই না এরকম উদ্গ্রাম ধারণা নিয়ে বড় হচ্ছি। আসলে বাস্তবতা কি সেটা আমরা কাছের থেকে দেখি না, বাইরে থেকে আরেকজনকে বাইরে থেকে রিড করে আমি আমার মতো করে তাকে মূল্যায়ন করতে পারি। আর আমার ঈদগাহ মাঠ যেটা বললেন, আপনারা যেভাবে সহায়তা করেছেন বা গ্রিন অ্যান্ড ক্লিনের সহায়তা করেছেন, আমি অনেক কৃতজ্ঞ। আমি আপনাদের চেম্বার আসলে সর্বস্তরে হয়তো আরও অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু আমার আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো কাজ করার জন্য কখনোই আমি মানে করবো না এরকম আমার মধ্যে কখনোই আসে নাই। আমি কোনো চ্যালেঞ্জকে আসলে আমার চ্যালেঞ্জ আমি মনে করি না। আমি বলতে যে আমরা কাজ শুরু করলে সেটা শেষ করা সম্ভব হবে। তো সেই আশা নিয়ে কাজ শুরু করেছিলাম, কিছু কাজ শেষ করতে পেরেছি, কিছু পাইনি। এটা প্রত্যেকটা, আমি তো মানুষ, আপনাদের সবার মতো সবারই কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন কারণে হয়তো যতটুকু হয় নাই পর্যালোচনা করবো, এভাবেই দিন চলবে। আর আপনারা যেভাবে বাড়বেন আমাদের আমাদের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জবাসী কিংবা আমাদের ব্যবসায়ীদের থেকে এই কোশ্চেনটা যে আপনি গ্রিনের জন্য বা গ্রিনের জন্য যে গাছপালা লাগিয়েছেন এগুলিকে আরো পরিচর্যা করে এটাকে একটা মানে একটা জায়গা পর্যন্ত না দাঁড়ালে অথবা গাছ অনেক কিছু পালবে না। ঈদগার কাজটা আপনি আপনার নিজের বিশেষ করেছেন, আমরা অনেকেই সহযোগিতা করেছি এবং আপনারই আসলে সবচেয়ে বেশি অবদান। তো এটাও যেমন এখন মাঝামাঝি অবস্থায় আছে, এটারও কাজ রয়ে গেছে। দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো আপনি কর্মকাণ্ড নিয়েছেন, আমরা কিন্তু অনেক সময় দেখি যে একজন চলে যাওয়ার পরে আসলে যে কাজগুলো করে যায় অনেক সময় থেমে যায় কিংবা খুব স্থবির হয়ে যায়। আমাদের যেই কাজগুলো নারায়ণগঞ্জের জন্য আপনি করে গেছেন, তো এই কাজগুলো যেন আসলে চলমান থাকে, এটা যেন শেষ হয় এবং আমাদের সুন্দর নারায়ণগঞ্জ পরবর্তীতে যে ডিসি সাহেবই আসবেন, তো ওনাকে যদি আপনি ওইভাবে বলে দিয়ে যান যে হ্যাঁ আমাদের নারায়ণগঞ্জটাকে যেন একটু যে যানজট মুক্তর জন্য চেষ্টা, গ্রিন, এরপরে আরো তার থেকে আরো কি কি আসে আমাদের নারায়ণগঞ্জের জন্য যেন আসলে করার জন্য চেষ্টা করলে কিছু না
হচ্ছে আমাদের নারায়ণগঞ্জবাসীর জন্যই এটা থেকে যাবে। তারা হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, কিন্তু সবাই হয়তো ওইরকমভাবে মন মানসিকতা কিংবা সদিশ থাকবে না যে 2টা বছর জন্য আসতে কতটুকু করবে একটা নির্দিষ্ট দায়িত্বটুকু পালন করে চলে যাবে। তবে আপনাকে দেখছি দায়িত্বর পরেও আপনার নিজের এই দাপ্তরিক দায়িত্বর পরেও অনেক কাজই করার চেষ্টা করেছেন। এইভাবে যেটা আমাদের নারায়ণগঞ্জ আসবে আপনার মধ্যে দেখছি যদি আরও বিষয়টা আরও আসে, তবে আশা করি যে নারায়ণগঞ্জ আরও জনপ্রতি